এরপরে এসে আমরা কত, এরপরে আসবো হচ্ছে আমরা এখানে নাম্বার 5 9 7 তারপরে স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, 500 প্লাস 97 দিতে পারি। আবার ইচ্ছা করে কিন্তু আমি এটাকে অন্যভাবে দিতে পারি, অর্থাৎ 597 না, আমি যদি 600 প্লাস 600 প্লাস না, মানে আমি ছিল 597 দিয়ে ফেলেছি 600, আমি 3 মাইনাস করে দিই, তাহলে 600 থেকে 3 গেলে কত থাকে, সেই 597 থাকে। এটা সহজ বেশি, এখানে দুটো শূন্য আইছে, এতে বড় করা সহজ, আবার এই সংখ্যাটা ছোটো হয়ে গেল। তাহলে আমরা কত করতে পারি, 600 মাইনাস 3 এভাবে করতে পারি, এটা করলে বেশি সহজ, বেশি হবে, সুবিধা বেশি হবে। তাহলে 600 ছিল 597, লিখলাম 600 বেশি লিখে ফেলাইছি, যত বেশি লিখছি 3 বেশি লিখছি না, 3 মাইনাস করে দিলাম, ঠিক আছে। তারপরে স্কোয়ার। এখন এই প্রথম পদ যেটা, সেটার উপরে কী হবে, প্রথম পদের উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই হলো প্রথম পদ, ইন্টু এই হলো দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কী হবে, এটা ভাঙলে হবে এই প্রথম পদ যেটা, অর্থাৎ 600 হবে 36, 4টা শূন্য, এটা হবে 3 দুগুণে 6, আর 6 সে কত, এই 3 দুগুণে 6, 6 এর সাথে 6 গুলো, এটা হবে 36, 36 হবে, কিন্তু শূন্য হবে 2টা, দিলাম 2টা, 3 স্কোয়ার 9। এখানে একটা ঝামেলা আছে, এই দুটো হবে যোগ আর এটা হবে বিয়োগ, তাই না। তাহলে আমি এই দুটো যদি যোগ করি কত হয়, 36 0 0 0 9 মাইনাস কত, মাইনাস হবে 3600। তাহলে বিয়োগ করি, 0 আছে 9 হবে কত, তাহলে 9 এলে, তারপরে 0 আছে 0 0, 6 আছে, এই 6 আছে কত, এই 10 হবে কত, হলে 4 হলে হাত থাকে 1, 1 আর 3 4, 4 আছে 10 হবে কত, 6 হলে হাত থাকে 1, 1 আছে 6 হবে কত, হলে 5 হলে হাতে নাই 3 এর 3, অর্থাৎ এইটাই আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর নেক্সট আমরা ওই ইস্যুটা কী বলে এটাকে 3 সংখ্যাটা করব, ঠিক আছে। আমি এটা একটু, আমি এটা মুছা দিয়ে তারপর করবো, ঠিক আছে। আমি একটু, আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ধন্যবাদ, এখানে 3টা, আমাদের নিয়ম হচ্ছে সবসময় আমাদের এটা ভাবতে হবে যে আমাদের 2টা দল করতে হবে, হ্যাঁ। মানে আমরা যদি এখানে a মাইনাস বি প্লাস সি, আমরা যদি এই দুটাকে একটা দল করি, হ্যাঁ, মানে প্রথম পদ ধরি, আর এটাকে ধরে দ্বিতীয় পদ, এটাও হবে। আবার a মাইনাস বি প্লাস সি, এই দুইটাকে যদি প্রথম পদ ধরি, এইটাকে সরি, এই এটাকে যদি প্রথম পদ ধরি এবং এইটুকু দ্বিতীয় পদ ধরি, তাহলে হবে, সেক্ষেত্রে এটা হবে প্রথম পদ, এই পুরাটুকু মিললে হবে দ্বিতীয় পদ, এবং সূত্র পড়বে মাইনাসের। আর যদি এই প্রথমটুকুকে মানে এ মাইনাস বি পুরাটাকে, এই দুইটাকে একত্র ধরে প্রথম পদ হিসাব করি, প্রথম পদ ধরি, আর এটাকে দ্বিতীয় পদ ধরি, তখন এখানে প্লাসের সূত্র পড়বে, অর্থাৎ এই পুরাটুকু হবে প্রথম পদ, সিটা হবে, এটা হবে দ্বিতীয় পদ, ঠিক আছে। যে কোনো একভাবে করলে হয়। তাহলে আমরা প্রথম দুইটাকে একত্র করি, এতে আমাদের সূত্র প্লাসের সূত্র পড়বে, প্লাসের সূত্র ঝামেলা কম, সহজ বেশি হয় কিছুটা। তাহলে এ মাইনাস বি এটাকে আমরা একত্র করে ফেললাম, ঠিক আছে, মানে একত্র মানে একটা গ্রুপ করলাম, গ্রুপ প্লাস, আর সিটাকে করলাম আলাদা আর একটা গ্রুপ, ব্র্যাকেট দিলে হয় না দিলে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কি আসছে, এখন আমরা যদি এই ব্র্যাকেট দিতেও পারি আবার না দিলেও হয়, হ্যাঁ। ব্র্যাকেট দিলে দেখতে সহজ বোঝা যায়, মানে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর না দিলে, যেহেতু এটা সিঙ্গেল একা, না দিলেও হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই সবগুলো পেঁচিয়ে একটা তো স্কোয়ার দিতে হবে, তাই না। এখন আমি যদি এইভাবে একটা পেঁচিয়ে স্কোয়ার দিই, সেটা তো হলো না, কারণ এই যে একটা ব্র্যাকেটের বাইরে যখন আর একটা ব্র্যাকেট দিতে হয়, তখন ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আর একটা ব্র্যাকেট প্রয়োজন পড়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তাই না। তাহলে আমরা এখন কী করবো, আমরা এই যে বাইরের যে ব্র্যাকেটটা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, আর ওই যে সবার উপর হোল স্কোয়ার ছিল সেই হোল। এইবার দেখো এই যে প্লাস, সূত্রের প্লাস, তাহলে এইটা হচ্ছে আমার প্রথম পদ, আর এইটুকু হচ্ছে আমার দ্বিতীয় পদ। তাহলে এই প্রথম পদের উপর কী হবে, যে আগের মতো আমরা ওইভাবে হিসাব বসাই যাব, যে প্রথম পদ যেটা আছে সেটার উপর কী দেবো, এই প্রথমটা আগলেই খেলেই এই প্রথম পদ দিলাম, তারপর দেবো কি স্কোয়ার, সূত্রের প্লাস, এই ভালো করে বুঝছো। আচ্ছা, এটা সরালে এইটুকু কিন্তু আমার প্রথম পদ, তাই না, এইটুকুর উপর হবে স্কোয়ার, আর এইটুকু হচ্ছে আমার দ্বিতীয় পদ, এটার উপর আর একটা স্কোয়ার লাস্ট হবে, আর মাঝখানে 2 ইন্টু এইটুকু আর একটু গুণাকার থাকবে, মানে ব্যাপারটা বুঝাই, এইটুকু যেটা অর্থাৎ এ মাইনাস বি, এইটার উপর স্কোয়ার, আর লাস্টে সির উপর স্কোয়ার, প্লাস মাঝখানে কী করতে হয়, মাঝখানে 2, তারপর এই যে এইটুকু চলে আসবে, এ মাইনাস বি যেটুকু, এইটুকু মানে গ্রুপ আকারে থাকবে, মানে ব্র্যাকেট আকারে, এইটুকু মানে প্রথম পদ ইন্টু, আর এই সিটা হবে এখানে কি দ্বিতীয় পদ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 প্রথম পদ, দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ, বুঝা গেছে। এখন আবার একটু ক্লিয়ার করে সুন্দর করে লিখি, এটা হচ্ছে প্রথম পদ যেটুকু আছে এ মাইনাস বি, তারপরে স্কোয়ার, প্রথম পদের বি স্কোয়ার প্লাস 2, তারপর প্রথম পদ মানে কি এ মাইনাস বি, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে চিন্তা করে প্রথম পদ, ঠিক আছে।
ইন্টু দ্বিতীয় পদ কি সি প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। ওকে, আচ্ছা এখন কি হবে, এখন সি স্কোয়ার হবে, তারপরে যে এইটার সাথে এই 3টা গুণ হবে, হলো। কিন্তু এখানে খেয়াল করে দেখো তো, এ মাইনাস বি, এই যে এখানে এ মাইনাস বি যে হোল স্কোয়ার, এটাকে এটা সূত্র পড়ে গেছে না? এটাকে আমরা প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ ধরে তারপর হোল স্কোয়ার, তাহলে সূত্র কী হবে, প্রথম পদ স্কোয়ার মাইনাস 2, প্রথম পদ মানে হচ্ছে এ, দ্বিতীয় পদ মানে হচ্ছে বি, প্লাস এই দ্বিতীয় পদ কি স্কোয়ার, এরকম হবে না? হ্যাঁ, তাই যদি হয় তাহলে আমাদের এখন কী করতে হবে, এটাকে সূত্র ভাঙতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম পদ হচ্ছে এ, তারপর স্কোয়ার, প্রথম পদ স্কোয়ার মাইনাস 2, প্রথম পদ হচ্ছে এ আর দ্বিতীয় পদ হচ্ছে কি এখানে বি প্লাস বি স্কোয়ার, মানে এই যে ব্র্যাকেট সহ যেটা আসলে, অর্থাৎ এই মাইনাস বি হোল স্কোয়ার, এটা ভাঙ্গা হলো এইটুকু হয়ে গেল। ওকে, আচ্ছা এখন তারপর কি হবে, এই 2-র সাথে সি গুণ হবে, এই 3টা গুণ হবে, তাই না? এখন আমরা এক কাজ করতে পারি, আমরা এই 2 আর সিটা আগে গুণ করে ফেলা, হ্যাঁ সহজ হবে। 2 আর সি গুণ করলে কত হবে, 2c হইল, আর ব্র্যাকেটের মধ্যে আছে a মাইনাস বি থাকলো, আর প্লাস লাস্টে সি স্কোয়ার। এখন এখানে কি হবে, এখানে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2 মানে নিয়ম হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে কিছু থাকলে, হ্যাঁ এরকম থাকে, আর এখানে পি থাকে, তাহলে পি দিয়ে একবার এর সাথে গুণ হবে, পি দিয়ে একবার বির সাথে গুণ হবে, পি দিয়ে একবার সির সাথে গুণ হবে, অর্থাৎ ব্র্যাকেটের প্রত্যেকটার সাথে এই বাইরে যেটা সেটা গুণ হবে। তাহলে এই 2cর সাথে একবার এর গুণ হবে, এই 2cর সাথে একবার এই বির গুণ হবে, তাই তো? তাই যদি হয় তাহলে আমাদের এই 2cর সাথে এই গুণ করে 2ca না, তো 2ca যে কথা, এই সি একই কথা, একটু সিরিয়াল রাখলাম, মাইনাস আবার 2c এর সাথে বি গুণ করলে 2cb হবে, এটা যে কথা, আমরা কি করলাম, একটু বিটা আগে দিলাম, সিটা পরে দিলাম, অর্থাৎ গুণের সময় আগে পরে দিলে কোনো সমস্যা নেই, দেখতে সুন্দর লাগলো, প্লাস সি স্কোয়ার। এটা হয়ে গেছে, কিন্তু তারপরে অনেক সময় সাজায় লেখে, মেকআপ করে একটু, এ স্কোয়ার দেয়, এই বি স্কোয়ার, হ্যাঁ ওই লাস্টে সি স্কোয়ার, এই স্কোয়ার মানে স্কোয়ারগুলো একসাথে রাখলো, তারপর কি মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc, এটা অ্যান্সার, মাইনাস 2bc। হ্যাঁ, মানে এটা জাস্ট ইসের জন্য, ওই যে সাজানোর জন্য, না করলে হয়, ঠিক আছে? এরপর হচ্ছে মূর্ধন্য নম্বর, মূর্ধন্যতে কি আছে, সেই এ এক্স প্লাস বি প্লাস 2 তারপরে হোল স্কোয়ার, তাই তো? আমরা আগে কি করছিলাম, প্রথম দুটাকে একত্র করছিলাম না, এখন সেটাও করতে পারি, আবার ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এই দুটাকে একত্র করে দেখি যে পরে দুটো একত্র করে কেমন করতে হয়, দুইভাবেই আমাদের জানা হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল। এ এক্সটাকে এটা ধরলাম প্রথম পদ, ঠিক আছে, আর এই যে প্লাস এটাকে একটা গ্রুপ বানাই ফেলবো, অর্থাৎ বি প্লাস সি এটাকে একটা গ্রুপ আটকে দিলাম, এবং এই পুরোটার পেচ্চা হোল স্কোয়ার ছিল সেটাকে আমি এইভাবে দিলাম। ওকে, এখন নিয়ম কি, প্রথম পদ এটা, আর এই বি প্লাস সি, এখন এই বি প্লাস সি এটাকে একটা পদ চিন্তা করতে হবে, একটা গ্রুপ চিন্তা করতে হবে, এটা বদলানো যাবে না, ঠিক আছে? তাহলে প্রথম পদ যেটুকু আছে এইটুকু আমার প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে কি, যেইটুকু আছে সেটুকু দিয়ে তারপর হোল স্কোয়ার প্লাস সূত্র 2, তারপর প্রথম পদ মানে কি এক্স, এটা হলো প্রথম পদ, আর দ্বিতীয় পদ মানে কি পুরোটুকু মিলে দ্বিতীয় পদ না, দিলাম হচ্ছে বি প্লাস সি, এই পুরোটা মিলে দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার, এই দ্বিতীয় পদ মিলে এই যে স্কোয়ার, বুঝছে? ওকে, এখন এই স্কোয়ারটা এর উপর দিলে কত হবে, এ স্কোয়ার, এক্স এর উপর দিলে এক্স স্কোয়ার, প্লাস এই 2 দিয়া এ এক্স গুণ করলে কত হবে, 2ax, আর তার সাথে বি গুণ হবে, তাহলে কেমন হবে, তাহলে হবে 2ax তারপর বি, প্লাস আবার 2ax তার সাথে গুণ হবে আবার কত, সি। কিন্তু এইখানে দেখো আবার এই যে বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র পড়ছে না, কারণ যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার, সূত্র কী হবে, প্রথম পদের স্কোয়ার প্লাস 2, এই প্রথম পদ বি, এই প্রথম পদটা কি বি, এই দ্বিতীয় পদটা সি, প্লাস এই দ্বিতীয় পদটা দিয়ে তারপর স্কোয়ার, এটা হবে, তাই না? যদি তাই হয় তাহলে আমরা এখানে সেই সূত্রটা ফেলাই, অর্থাৎ বির উপরে দিলে বি স্কোয়ার প্লাস 2, তারপর প্রথম পদ হলো বি, দ্বিতীয় পদ হচ্ছে সি, তো বিসি প্লাস সি স্কোয়ার। এখন এগো শেষ, তারপর যে সাজায় বলছিলাম যে স্কোয়ার আলাগুলো সামনে রাখতে হয় বা রাখে, এই স্কোয়ার আটা কই, এই যে বি স্কোয়ার রাখলাম, বি স্কোয়ার, লাস্টে সি স্কোয়ার আছে, সেই লাস্টে সি স্কোয়ার নিয়ে আসলাম। এবার কি হবে, এখানে 2axb না, এটাকে একটু সাজা লিখতে পারি আমরা, 2axbকে 2abx দিলাম, প্লাস এটাকে আমরা 2acx দিলাম, প্লাস লাস্টে 2bc দিলাম। ওকে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা পরেরটা করবো, পরেরটা হচ্ছে মানে পরেরটা বলতে কি, মানে পরের যে পেজ আছে, পরের পেজ আছে
ত থেকে দ পর্যন্ত। ওকে, বা নেক্সট ভিডিওতে তাহলে এটা করবো। ওকে।